আলিফ লাম মিম। এই মক্কার বেঈমানরা শোনো, এই আয়াতের কথা, এই শব্দের কথা কেউ জানে না। যদি মানুষের বানানো কালাম হইতো তাহলে এটা আমি মুহাম্মদ জানতাম। কি করতাম? জানতাম। অতএব আমি মুহাম্মদ জানি না। আলিফ লাম মিম। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কিছু কিছু শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেগুলোর অর্থবিহীন, কোনো অর্থ নাই, যেগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, যেগুলোর কি নাই, কোনো অর্থ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আলিফ লাম র নুন, এরকম কিছু সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু শব্দ চয়ন করেছে যেগুলোর অর্থ নাই। কি নাই? স্বাভাবিকভাবে অর্থ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থবিহীন, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা কেন কোরআনের মধ্যে বলল? অর্থবিহীন কথা কেন কোরআনের মধ্যে বলল? মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, না হলে বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থবিহীন কথা কেন বলল? মুফাসসিরিনে কেরামগণ অনেক জবাব লিখছেন। এর মধ্যে একটা জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থবিহীন, কোরআনের শুরু দিয়েই অর্থবিহীন আয়াত যুক্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে চাইলেন যে মুমিন বান্দা কোরআন বুঝলে মানে নাকি না বুঝলেও মানে। যারা বলে কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, কোরআন না বুঝলে কি করি না, মানি না, বুঝলে মানি, তাদের কাছে প্রশ্ন, তাহলে এই আয়াতের এইগুলোর অর্থ কি বলেন? যারা কোরআন বুঝলে মানে, না বুঝলে মানে না, তাদেরকে প্রশ্ন করেন যে এই আয়াতের অর্থ কি। আরেকটা জবাব হচ্ছে, তাহলে এটা কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ঈমান যাচাই বাছাই করার জন্য পরীক্ষা করলো যে তুমি কি কোরআন বুঝলে মানো নাকি না বুঝলে মানো। তাহলে আমরা কি কোরআন বুঝলে মানি, না বুঝলেও মানি, না বুঝলেও কি কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি। কাফেররা যখন, আল্লাহর নবী যখন মক্কার কাফেরদেরকে যখন কোরআন তেলাওয়াত করে শোনায়, তখন তারা বলে আরে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, নিজে নিজে কালাম বানাইছে। কি বানাইছে? নিজে নিজে বানাইছে। এরপরে কয় এটা নাকি আল্লাহর কালাম, আল্লাহ তাআলার কোরআন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন যার অর্থ আমার পয়গাম্বর বলে। এই অর্থ তো পয়গাম্বরও এটা উম্মতের বলে নাই। আল্লাহ তাআলা এই আয়াতের উপর আল্লাহ তাআলা বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন কালাম যেই কালামের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ পর্যন্ত করা যাবে না। এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কালামের মধ্যে কোনো ভুল নাই। বলে দুনিয়ার মানুষ যদি একটা বই লেখে, একটা কিতাব লেখে, তাহলে ওই কিতাবের শেষে দেয়া বলে দেয়, ওই কিতাব লেখার পর ওই বান্দা বলে দেয় আমি মানুষ, আমি কিতাব লেখলাম, আমি বই লেখলাম, আমার ভুল হতে পারে। যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল ধরাইয়া দিবেন, পরবর্তী সংস্করণে আমি ঠিক করে নিব। দুনিয়ার মানুষ যদি কোনো বই লেখে তাহলে সেটা ভুল হবে, এটা আগে স্ল্যান্ডার করে। আর আমার আল্লাহ এমন কিতাব নাজিল করলেন যেই কিতাবের শুরু দিয়ে আমার আল্লাহ জানাইয়া দেয় যালিকাল
কিতাবু লা রাইবা ফি। এ বান্দা বান্দিরা শুনো, এই কিতাবের মধ্যে তো ভুল দূরের কথা কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, এই কিতাব এমন কিতাব, বলে এই কিতাব যখন আমার পয়গাম্বর তেলাওয়াত করে শোনায়, তখন মক্কার বেঈমানরা কয় মুহাম্মদ বানায়া বানায়া বলে, মুহাম্মদ নিজের থেকে বলে। আল্লাহ তাআলা তখন চ্যালেঞ্জ ঘোষণা করলেন, ও বেঈমান, ও বেঈমানের দলেরা, যদি এটা মানুষের বানানো কথা হয়, মানুষের বানানো কালাম হয়, তাহলে তোমরাও এমন একটা কালাম বানাইয়া দেখাও। যখন মক্কার বেঈমানরা এই কালামের মতো আরেকটা কালাম বানাইতে পারে না, আল্লাহ বলে একটা সূরা বানাইয়া দেখাও, তাও পারে না। আল্লাহ বলে ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের ছোট্ট একটা সূরা, সূরায়ে কাউসার। কি সূরা কাউসার? এটা ছোট্ট সূরা, এক লাইনের। আল্লাহ তাআলা বলেন এমন একটা সূরা বানাও, যখন পয়গাম্বর জানাইয়া দেয়, তখন ওই মক্কার বেঈমানরা, আরবের বড় 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 যারা আরবি সাহিত্যিক ছিল, কবিতা আবৃত্তি যারা করত, তাদের কাছে যাইয়া বলে একটা সূরা বানাইয়া দেখাও, একটা সূরা বানাইয়া দাও, মুহাম্মদের চ্যালেঞ্জটা গ্রহণ করো। যখন ওই বড় বড় বেঈমানরা যখন একটা কালাম, কোরআনের মতো একটা কোরআন যখন নকল করার চেষ্টা করলেন, তখন তারা বলে ব্যর্থ। লাইসা হাযা মিন কালামিল বাশার, আর এটা তো মানুষের বানানো কোনো কালাম না, এটা মানুষের বানানো কোনো কালাম হতেই পারে না, এটা একমাত্র আল্লাহ তাআলার কালাম। বলেন কার কালাম? আল্লাহ তাআলা বলে যালিকাল কিতাবু লা রাইবা ফি। তারপরে আল্লাহ তাআলা জানাইয়া দেয় হুদাল লিল মুত্তাকিন। এই কালাম, এই কুরআন, এটা হইল হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিদের জন্য কি বলেন? এটা একটা হেদায়াত, মুত্তাকিদের জন্য এই কালাম হেদায়াত, পথ প্রদর্শক। যারা মুত্তাকি তাদেরকে এই কালাম হেদায়াতের দিকে নিয়ে যাইবে। তাহলে প্রশ্ন হলো, মুত্তাকিদের জন্যই কালাম হেদায়াত, অন্যদের বেলায় কি হেদায়াত না? আল্লাহ অন্য জায়গায় বলে হুদাল লিন্নাস, এই কালাম হইল মানুষের জন্য হেদায়াত। এই কোরআন মানুষকে সঠিক পথে পরিচালিত করবে, জান্নাতের পথে পরিচালিত করবে। আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, এই কালাম হলো মুত্তাকিদের জন্য হেদায়াত। আল্লাহ এই আয়াতের পরে বলেন মুত্তাকি কারা জানোনি? মুত্তাকি কারা? বলে মুত্তাকিদের গুণ হইল 5টা। কয়টা? মুত্তাকিদের গুণ কয়টা? মুত্তাকিদের 5 গুণ, যার মধ্যে এই 5 গুণ থাকবে, ওই বান্দা হইল মুত্তাকি, ওই বান্দা হইল তাকওয়াবান ব্যক্তি। মুত্তাকি, মুত্তাকি কারা? গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা 5 গুণওয়ালা ব্যক্তি, 5 গুণ, মুত্তাকিদের 5টা গুণ থাকবে। 5 গুণওয়ালা ব্যক্তি হলো মুত্তাকি। 1 নাম্বার গুণ, আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা জানাইয়া দেয় মুত্তাকিদের 1 নাম্বার গুণ হইল মুত্তাকিরা গায়েবের উপর ঈমান আনবে, গায়েবের উপর বিশ্বাস রাখবে। কার উপর বিশ্বাস রাখবে? কিসের উপর বিশ্বাস রাখবে? গায়েবের
উপর বিশ্বাস রাখবে, ও অদৃশ্যের উপর বিশ্বাস রাখবে। বলে কেমন? আল্লাহরে দেখছিনি? জোরে বলেন। আল্লাহ তাআলারে দেখি নাই, ফেরেশতারে দেখছিনি, জান্নাত দেখছিনি, জাহান্নাম দেখছিনি, কবরের আযাব দেখছিনি, কিছুই দেখি নাই। আল্লাহ বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও মুত্তাকি, তোমাদের এক নাম্বার গুণ হলো তোমরা অদৃশ্যের উপর, গায়েবের উপর ঈমান আনবা। মুত্তাকিদের প্রথম গুণ কি বলেন? সবাই বলেন। গায়েবের উপর বিশ্বাস রাখবে। 2 নাম্বার গুণ মুত্তাকিদের, 2 নাম্বার গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকিদের 2 নাম্বার গুণ হলো তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? জোরে বলেন। মুত্তাকিদের 2 নাম্বার গুণ, তারা নামাজ সময় মতো তারা নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব জায়গায় যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই আল্লাহ বলছে তোমরা আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। শুধু এক জায়গায় আল্লাহ বলছে নামাজ পড়ো। কি পড়ো? কোথায় জানেননি? সূরা কাউসারের মধ্যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে ও বান্দা নামাজ পড়ো। আল্লাহ এখানে নামাজ পড়ার কথা বলছেন, অন্য সব জায়গায় বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অনেকগুলো ব্যাখ্যা আছে। 1 নাম্বার ব্যাখ্যা, নামাজ কায়েমের 1 নাম্বার ব্যাখ্যা হলো নিজে নামাজ পড়ব, পরিবার পরিজন আহাল এলাকাবাসী সবাইকে নিয়ে পড়ব। কি করব? নিজে পড়ব, পরিবার পরিজন সবাইকে নামাজের জন্য দাওয়াত দিব। 1 নাম্বার। 2 নাম্বার, যারা নামাজ আদায় করবে তারা সুন্নত, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সহ নামাজ পড়বে। এটা হলো নামাজ, ওই নামাজ কায়েমের 2 নাম্বার ব্যাখ্যা। যারা নামাজ পড়বে, যদি আপনি ফরজ আদায় করেন, ওয়াজিব না আদায় করেন, সুন্নত না আদায় করেন, তাহলে বলেন নামাজ কায়েম হবে নি? জোরে বলেন। এখন যারা সুন্নত আদায় করেন না তাগো নামাজের কি হালত? এজন্য বলে যদি বান্দা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবগুলো মেনটেন করে বান্দা নামাজ আদায় করো, তাহলে বান্দা নামাজ কায়েম হবে। কি হবে? আল্লাহ তাআলা বলে মুমিন বান্দার 2 নাম্বার গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। 3 নাম্বার মুমিন বান্দার 3 নাম্বার গুণ হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা জানাইয়া দেয় মুমিন বান্দার, মুত্তাকি বান্দার 3 নাম্বার গুণ হইল তাদেরকে আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছে, যেই সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে, খরচ করবে। কি করবে বলেন? মুত্তাকি বান্দাদেরকে আমার আল্লাহ যেই নিয়ামত দিয়েছে, যেই সম্পদ দিয়েছে, যেই রিজিক দিয়েছে তা থেকে তারা খরচ করবে দিনের জন্য, তারা সদকা করবে। আজকে সমাজের মধ্যে যদি দিনের জন্য কোনো টাকা চাওয়া হয় তাহলে বান্দার পকেটের মধ্যে 1000 টাকার নোট বান্ডেল থাকলেও বান্দার পকেট থেকে 10টা টাকা বের হতে চায় না, এমন আছে না নাই? আল্লাহ বলে ও বান্দা,
যদি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো তাহলেই তুমি মুত্তাকি। এ বান্দা বান্দি, আজকে সমাজের মধ্যে দান সদকা নাই। মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলের জন্য যদি টাকা চাওয়া হয়, বান্দা টাকা দিতে নারাজ। এ মুসলমান, আর ওই সাহাবায়ে কেরামের দিকে তাকায়া দেখেন। ও সাহাবায়ে কেরামরা, ওই হযরত উমর, হযরত উসমান, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরা প্রতিযোগিতা করত কে কার থেকে বেশি দান করবে, কে কার থেকে বেশি দান করবে। পয়গম্বর যুদ্ধের জন্য ওই অর্থ কালেকশন করতেছে। এইবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদ নিয়ে আসলো। হযরত উমর বলে, আজকে আমি বিজয়ী হব, আজকে আমি বেশি সম্পদ আল্লাহর রাস্তায় দান করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক নিয়ে আসলো। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, আজকের বিজয়ী আমি। হযরত উসমান, তিনার সম্পদের কথা কে না জানে। হযরত উসমান অনেক সম্পদ নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হইয়া মনে মনে ভাবে, আজকে বিজয়ী আমি, আজকে বিজয়ী আমি হব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে দিয়া পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুটলি নিয়ে আসলেন। আসার পর পয়গম্বর বলে, ও আবু বকর, ঘরের মধ্যে কি রেখে এসেছেন? ওই সাহাবীদের বেলায় বলে কি নিয়ে আসছেন, আর আবু বকরের বেলায় বলে, ও আবু বকর, ঘরের মধ্যে কি রেখে এসেছেন? আবু বকর ডেকে বলে, ও পয়গম্বর, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। তাদের দান কত বেশি, যদিও অল্প হয়, তাদের নিয়ত ছিল কি, তারা দানের ক্ষেত্রে কত অগ্রগামী ছিলেন। এ বান্দা, মুমিন বান্দার 3 নাম্বার গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন বান্দার 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিন বান্দার 4 নাম্বার গুণ, আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পয়গম্বর, আপনি নবীর উপর যেই কিতাব নাজিল হয়েছে, অর্থাৎ কোরআনুল কারীম, আপনি পয়গম্বরের উপর যেই কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের উপর যারা বিশ্বাস রাখবে এবং ওমা উনজিলা মিন ক্বাবলিক, পূর্ববর্তী নবীদের উপর যেই কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের উপর যারা বিশ্বাস রাখবে তারাই হলো মুত্তাকি। পূর্ববর্তী নবীদের উপর বলতে আসমানি কয়টা কিতাব জানেননি? 104টা কিতাব। ওই কিতাবগুলোর উপর যারা ঈমান আনবে এবং পয়গম্বরের উপর যেই কিতাব নাজিল করেছে কোরআন, এই কিতাবের উপর যারা ঈমান আনবে তারা হলো মুত্তাকি বান্দা। একটা জিনিস এখানে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা আগের নবীদের কথা বলছেন এবং আমার নবীর কথা বলছেন, পরের নবীর কথা বলে না। তার মানে আমার নবীর পরে দুনিয়ার মধ্যে আর কোনো নবী আসতে পারে না। আমার নবী হলো আখিরি নবী, আমার নবী হলো শেষ নবী। মুত্তাকি বান্দার 4 নাম্বার গুণ হলো
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকি বান্দার 4 নাম্বার গুণ হলো কোরআনের উপর বিশ্বাস রাখবে এবং পূর্বের যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপর তারা বিশ্বাস রাখবে। এটা হলো মুত্তাকি বান্দার 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকি বান্দার 5 নাম্বার গুণ হলো তারা আখিরাতের উপর বিশ্বাস রাখবে, ইয়াকিন রাখবে, ইয়াকিন রাখবে। ইয়াকিনের ব্যাখ্যা হলো ও বান্দা নিজের চোখে দেখলে যেমন ইয়াকিন হয়, বিশ্বাস হয়, বান্দা আখিরাতের উপর ওই রকম ইয়াকিন বিশ্বাস রাখা লাগবে। আজকে আমার পিছনে যদি জুমা নামাজ পড়েন তাহলে আপনি যদি দূরে যাওয়ার পর যদি একজনে বলে কে নামাজ পড়াইছে, আপনি যদি বলেন মসজিদের হুজুরে পড়াইছে, আমগো হুজুরে নামাজ পড়াইছে, ওই ব্যক্তি যদি বলে না 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 আমগো মসজিদের হুজুরে পড়ায় নাই, অন্য এক হুজুরে পড়াইছে, বিশ্বাস যাইবেন নি? কেন যাবেন না? কারণ আমি আমার নিজের চোখে দেখছি আমগো মসজিদের হুজুরে নামাজ পড়াইছে, এজন্য এটার উপর আমার ইয়াকিন, এটার উপর আমার বড় বিশ্বাস। আল্লাহ বলে বান্দা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপর, কবরের উপর, ওই কবরের মধ্যে কি হবে, হাসরের ময়দানে কি হবে, জান্নাত জাহান্নাম, ওই হাসরের ময়দানে কঠিন ভয়াবহ বিভীষিকা, ওই দিনের কথা বান্দা চোখে দেখার ন্যায় বিশ্বাস রাখা লাগবে, বিশ্বাস থাকা লাগবে। এটাই আল্লাহ বলছে ইউকিনুন। এই হলো মুমিন বান্দার 5 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ তারা কি করবে? গায়েবের প্রতি তারা বিশ্বাস রাখবে। 2 নাম্বার তারা নামাজ পড়বে। 3 নাম্বার তারা কি করবে? তারা দান সদকা করবে। 4 নাম্বার তারা কিতাবের উপর, কোরআনের উপর বিশ্বাস করবে। পূর্ববর্তী নবীদের উপর যেই কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপরও বিশ্বাস করবে। 5 নাম্বার আখিরাতের উপর তারা কি করবে? বিশ্বাস রাখবে। আল্লাহ মুত্তাকি বান্দারে 5টা গুণ বয়ান করলো, আরো অন্য অন্য জায়গায় আরো গুণ আছে, এই জায়গায় 5টা গুণ। আল্লাহ 5টা গুণ বয়ান করার পর আল্লাহ তাআলা জানে, জানোনি মুত্তাকি বান্দা তারা কেমন, তাদের সফল কতটুকু, তারা এই যে মুত্তাকি বান্দা কতটুকু সফল, তারার পুরস্কার কি, এইটা তোমরা জানোনি। আল্লাহ বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই যে তারা যাদের মধ্যে 5 গুণ থাকবে, যারা মুত্তাকি, আল্লাহ বলে এরা হেদায়েতের উপর আছে, এরাই হেদায়েতের উপর আছে। এরা কিসের উপর আছে বলেন? এরা হেদায়েতের উপর আছে, তারা সঠিক পথের উপর আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে এরাই সফল কাম, এরা দুনিয়াতেও সফল কাম, এরা আখিরাতেও সফল কাম। তাহলে বলেন মুত্তাকি বান্দারে 5টা গুণ আমাদের মধ্যে আমাদের অর্জন করা লাগবে নি? 5টা গুণ আমরা কি করব? অর্জন করব। যদি অর্জন করি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আর 1 নাম্বার কথা, আরেকটা কথা, সেটা হলো মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যারা মুত্তাকি তাদের জন্যই জান্নাত, তাদের জন্যই কি যত পুরস্কারের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, রাসূল হাদিসের মধ্যে বলছেন, সবগুলো পুরস্কার শুধু মুত্তাকি বান্দারাই পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।